দর্শক আছেন একাত্তরের সঙ্গে চলছে সংবাদ সংযোগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে স্বাভাবিক রয়েছে পায়রা বন্দরের কার্যক্রম। এদিকে লঘুচাপের কারণে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দফা বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। সাগর ও নদীতেও জোয়ারের পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলার না থাকলেও সমুদ্র তীরবর্তী সাগর মোহনায় এখনো মাছ শিকার করছে প্রভাবশালী ব্যবসায়ীদের কিছু ট্রলার এবং নৌকা। দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার। মিলন, আবহাওয়া কি এখনো একই রকম আছে কিনা জানাবেন, এবং বৃষ্টি কিরকম দেখতে পাচ্ছেন, কোন রকম সংকেত কি দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ ফারজানা। আপনি যেহেতু বলছেন যে এখনো কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেতের স্থানে বহাল রয়েছে, এবং কিছুক্ষণ আগে আমার আবহাওয়া অধিদপ্তরের যে খেউপুর অফিসের যে কর্মকর্তা আছেন তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন ৩টার পর হয়তো পরবর্তী আপডেট জানানো যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সকাল থেকে কলাপাড়ায় কোনো বৃষ্টি নেই, এবং একই অবস্থা কিন্তু রয়েছে যে কলাপাড়ার যে অন্যান্য উপকূলীয় এলাকায় একই অবস্থা। কিন্তু আর একটা বিষয় জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে এই যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সে প্রভাব কিন্তু এখন পর্যন্ত উপকূলীয় এলাকায় কোনো ধরনের প্রভাব নেই। আপনি জানেন যে এখন বর্ষার সময় সাগর এবং নদীতে যে স্বাভাবিক জোয়ারটা হয় তার চেয়ে কিছুটা পানি বেড়েছে, তবে পানির যে উচ্চতা সেটা আসলে যে উপকূলীয় এলাকার জন্য যে কিছুটা একটা আসলে ক্ষতিকর কারণ হতে পারে। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় কয়েক দফা ঝড়ের কারণে কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত আছে, সেই সব এলাকায় কিন্তু এখনো এগুলো মেরামত কাজ হয়নি। এই বিষয়টা আসলে একটা ক্ষতির কারণ হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে ৩টার পরে যে আপডেট, সেটা হচ্ছে আপডেট হয়তো পরবর্তী যে ঘূর্ণিঝড় সতর্ক সংকেত বাড়বে বা লঘুচাপের থেকে নিম্নচাপ পরিণত হয়েছে কিনা সে বিষয়ে সেটা জানতে পারবো। আর আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে সবচেয়ে আশঙ্কার বিষয়টি সেটা হচ্ছে যে গত রিমালের তাণ্ডবের পরে যে উপকূলীয় এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ক্ষত কিন্তু এখনো শুকায়নি। আপনি জানেন যে কুয়াকাটার সৈকত লন্ডভন্ড হয়ে গেছে, এবং কলাপাড়ার প্রায় ২৬,০০০ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার হিসাবে। এর বাইরে কিন্তু বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি কিন্তু এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে যে প্রথম দফায় যে ত্রাণ দেওয়া হয়েছিল সেই ত্রাণের পর দ্বিতীয় দফায় কিন্তু কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি, এবং অধিকাংশ পরিবার কিন্তু এই সহায়তার বাইরে রয়েছে। এবং যেসব পরিবার যে ঘরবাড়ি হারিয়েছে, বসতঘর হারিয়েছে এবং ঘরবাড়ি তৈরি করতে পারেনি, তারা কিন্তু এই যে সামনে যদি লঘুচাপ থেকে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেক্ষেত্রে একটি ক্ষতির কারণ হতে পারে। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় যে ঝড়ের বিপর্যস্ত এলাকা পটুয়াখালী, এবং এই পটুয়াখালীর উপকূলে প্রতি বছরই কিন্তু এই ঝড়ের পূর্বাভাসটা দেওয়া হয়, এবং এইসব মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্তের আশ্বাস দেওয়া হয়, কিন্তু আসলে স্থায়ী কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয় না। এই পরিকল্পনা না নেওয়ার কারণে কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিলন, আপনি যেমনটি বলছিলেন যে দুপুর ৩টার নাগাদ আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদের সঠিক আরো খবর দিতে পারবেন, সুতরাং আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও পরবর্তীতে যুক্ত হব।